বাংলাদেশে যে আওয়ামী লীগ, এটি কোনো বাংলাদেশের দল নয়, এটি হচ্ছে ভারতের প্রেসক্রিপশন লীগ, এটি হচ্ছে ভারতের RSS লীগ, এটি হচ্ছে নরেন্দ্র মোদী লীগ। এই আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার জন্য এখন নিজেরা নাম ধারণ করেছে কলকাতা লীগ, আগরতলা লীগ এবং ত্রিপুরা লীগ। তারা কলকাতা থেকে, আগরতলা, ত্রিপুরা থেকে ভারতের প্রেসক্রিপশনে আবার বাংলাদেশে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। আমরা বলেছি এই আওয়ামী লীগ শিশু হত্যাকারী দল, এই আওয়ামী লীগ গণহত্যাকারী দল। এর আগে 1972 থেকে 75 পর্যন্ত আওয়ামী লীগ দেশে 30,000 মায়ের বুক খালি করেছে। আমরা ওই বিচার পাইনি। আমরা স্পষ্ট করে বলতে চাই, 24 জুলাই আন্দোলনে যে গণহত্যা চালিয়েছে তারপর থেকে আওয়ামী লীগের ব্যাপারে আমরা আর কোনো ছাড় দিব না। আমাদের দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের গণহত্যার বিচার করতে হবে। আওয়ামী লীগ নিয়ে বর্তমান সরকারের যে নৌকোজানো আচরণ, আমরা তা নিয়ে সন্দেহ পোষণ করি। আমরা রক্ত দিয়ে আপনাদেরকে ক্ষমতা বসিয়েছি, এখন আপনারা আমাদের সাথে বিরোধী দলীয় মতন আচরণ করেন। মনে হচ্ছে আপনাদেরকে আমরা দাবি জানাবো, আর আপনারা আমাদের দাবি মানবেন কি মানবেন না সে ব্যাপারে সিদ্ধান্ত নিবেন, বিবেচনা করবেন। আমরা আপনাদেরকে বলি, ওই অন্তর্বর্তী সরকারের কোন উপদেষ্টাকে আমরা চাকরি করার জন্য ওই মন্ত্রণালয়ে পাঠাই নাই। বাংলাদেশে চাকরি করার লোকের অভাব নাই। আপনি ওই মন্ত্রণালয়ে বসে চাকরি করবেন আর আওয়ামী লীগ পুনর্বাসন করবেন, টেন্ডারবাজি, চাঁদাবাজি এগুলো থামাবেন না। বাংলাদেশের জনগণ, বিপ্লবীরা এটা সহ্য করবে না। আমরা আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, এখনো সময় আছে, আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে বিপ্লবীদের সাথে কথা বলুন, শহীদ ফ্যামিলির মনের ভাষা বুঝুন। আমি উপদেষ্টা পরিষদকে আবার বলতে চাই, আপনারা যে উপদেষ্টা রয়েছেন, আপনাদের কারো পরিবার থেকে একজনও শহীদ হয় নাই। আপনার শহীদ কারা হয়েছে, ওই শহীদ মায়ের মর্ম আপনারা বুঝছেন না, শহীদ মায়ের কন্দন আপনাদের কোনো কোহরে পৌঁছাচ্ছে না, যার কারণে আপনারা এখনো আওয়ামী লীগের ব্যাপারে নতজান আচরণ করছেন, নমনীয় আচরণ করছেন। আমি আরেকটি বড় দলকে বলতে চাই, আপনারা আমাদের রাজনৈতিক বন্ধু হিসাবে আপনাদেরকে আমরা এখনো মূল্যায়ন করি, আপনাদেরকে বড় দল হিসাবে সম্মান করি, কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে আপনারা এখনো কুসুম বিরোধিতা করেন। আপনারা এখনো এই নিয়ে বিনিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে অবস্থান নিচ্ছেন, আপনারা সংস্কারের বাধা হয়ে দাঁড়াচ্ছেন। আমি ওই বড় দলটিকে বলতে চাই এবং স্পষ্ট করে বলতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, আপনার প্রতি সম্মান রেখে বলছি, আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ আপনারা চান কিনা এই বিষয়টি একদম স্পষ্ট করে জনগণের সামনে কোন ধানাই বানাই করবেন না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি জানিয়েছে, আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি জানান। ভারতের কোনো অধিকার নাই, এই বাংলাদেশের অধিকার। এই বাংলাদেশ সরকার গঠন কে করবে, ভারত থেকে ঠিক হবে না। আমরা স্পষ্ট বলে দিতে চাই, এটি একটি নতুন বাংলাদেশ। এদেশে কারা এমপি হবে, কারা মন্ত্রী হবে, এটি দিল্লির মস্তর তার ঠিক করে দিতে পারবে না। এদেশে কারা নির্বাচন করবে, কখন নির্বাচন হবে, এটা এদেশের জনগণ ঠিক করবে। এদেশের জনগণ জুলাই অভ্যুত্থান সংগঠিত করেছে, আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে এবং একটি সংস্কারের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে এবং একটি গণপরিষদ নির্বাচনের আয়োজন করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যেতে হবে। আমরা দেখছি দেশে বিদেশি যেভাবে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রের সাথে বাংলাদেশের তথাকথিত নব্য ফ্যাসিস্টরা মদত দিচ্ছে এবং তারা নির্বাচন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে।
আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধারা জীবিত থাকতে এই বাংলার মাটিতে কোনোদিন আওয়ামী লীগ আসবে না, রাজনীতি করবে না। এখনো পর্যন্ত গণহত্যার বিচার দৃশ্যমান হয়নি। কাকে সন্তুষ্ট করার জন্য এখনো পর্যন্ত প্রশাসনে, পুলিশে এবং অন্যান্য প্রশাসনে ফ্যাসিস্ট হাসিনার পুরনো সেটআপ এখনো বহাল তবিয়তে আছে। আমরা বিপ্লবীরা বলে দিতে চাই, যে এই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা সরকার গঠন করেছেন, সেই শহীদদের রক্তের সাথে, সেই আহতদের ত্যাগ এবং কোরবানির সাথে যদি বিশ্বাসঘাতকতা করা হয়, তাহলে আমরা যারা সরকার গঠন করেছি, সেই আমরা বিপ্লবীরাই আপনাদেরকে টেনে হিচড়ে ক্ষমতার মসনদ থেকে নামাতে সময় লাগবে না। সুপ্রিয় উপস্থিতি, আপনারা দেখেছেন এক শ্রেণীর নব্য ফ্যাসিস্টরা আজকে আমাদের গণহত্যার বিচার চায় না, আজকে সংস্কারের পথে পথে তারা বাধা সৃষ্টি করছে। তারা শুধু নির্বাচন নির্বাচন বলে মুখে জিকির তুলেছে। আমরা বলে দিতে চাই, শুধুমাত্র একটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য এতগুলো শহীদ রক্ত দেয় নাই, শুধুমাত্র নিছক একটা নির্বাচনের জন্য 2000 আহত হয় নাই, শুধুমাত্র একটা নির্বাচনের জন্য গত 15 বছরে অনেক অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করে নাই। নির্বাচন হতে হবে। আমরা এনসিপি নির্বাচনের বিরুদ্ধচারণ করি না, আমরা নির্বাচনের পক্ষে, আমরা গণতন্ত্রের পক্ষে, কিন্তু আমাদের বক্তব্য সুস্পষ্ট। গণহত্যার বিচার হতে হবে, মৌলিক সংস্কার হতে হবে, তারপরে নির্বাচন আয়োজন। কোন ধরনের সংস্কার ছাড়া, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন ছাড়া কোন ধরনের প্রহসনের নির্বাচন হতে দেওয়া চলবে না। আপনারা মনে করেছেন অতীতের মতো সহিংসতার মধ্য দিয়ে আবারও পাতানো নির্বাচন করে বাংলাদেশে নতুন করে আবার ফ্যাসিস্টের জন্ম দিতে চাইলে বাংলাদেশের বিপ্লবীরা ঘরে বসে থাকবে না। আমরা বলেছি, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্গানগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়ন করার জন্য যৌক্তিক সংস্কারের কথা বলেছি, কিন্তু বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দলগুলো তারা আজকে একই মেয়াদে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। একই ব্যক্তি একই সাথে দলীয় নেতা, সংসদ নেতা এবং সরকার প্রধান হতে পারবে না। এই সংস্কারগুলোর সাথে তারা একমত হতে পারছেন না, কারণ এই সংস্কারগুলো যদি হয়ে যায় তাহলে আগামীতে শেখ হাসিনার মতো দৈত্য দানব হয়ে বাংলাদেশের ক্ষমতার মসনদ ধরে রাখতে তারা পারবে না। বিপ্লবীরা বলে দিতে চাই, আমরা যেরকম শেখ হাসিনাকে হটিয়ে ভারতে পাঠিয়ে দিয়েছি, আগামী দিনে অবৈধভাবে নিরপেক্ষ নির্বাচন ছাড়া, বাংলাদেশের মানুষের ম্যান্ডেট ছাড়া যে কেউ বাংলাদেশের মসনদকে অবৈধভাবে দখল করতে চাইবে, তাদেরকে আবারও একইভাবে শেখ হাসিনার নির্মম ভাগ্য পরিণতি বহন করতে হবে। গত 15 বছরের যে লুটপাট, যে সন্ত্রাসের অভয়ারণ্য প্যাসিবাদী ব্যবস্থা, সেই প্যাসিবাদী ব্যবস্থার বিলোপ আমরা মনে করি প্রাতিষ্ঠানিক সংস্কার এবং যে সকল কালো আইন দ্বারা তৈরি হয়েছিল সে সকল কালো আইনের সংশোধন ব্যতীত সম্ভব নয়। সুতরাং আমরা বলি, নির্বাচন অবশ্যই হবে, সঠিক সময় নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটি ডেডলাইন রয়েছে, তার মধ্যেই নির্বাচন হবে। জাতীয় নাগরিক পার্টি মনে করে মৌলিক সংস্কারগুলো হলে তারপর নির্বাচন হতে কোনো বাধা নেই। আমরা বলি, গত 15 বছর ধরে মানুষ অন্যান্য অধিকারের সাথে যে একটি অধিকারের জন্য লড়াই করেছে, তা হচ্ছে ভোটের অধিকার। কিন্তু জাতীয় নাগরিক পার্টি বলে যে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই পূর্বে সংস্কারগুলো প্রয়োজন। যদি প্রতিষ্ঠানগুলো সংস্কার না হয়, নির্বাচন কমিশন সংস্কার না হয়, আমলাতন্ত্র সংস্কার না হয়, সিভিল ব্যুরোক্রেসি সংস্কার না হয়, মিলিটারি ব্যুরোক্রেসি সংস্কার না হয় এবং প্রতিষ্ঠানগুলো সংস্কার না হয়, বিচার বিভাগ সংস্কার না হয়, তাহলে আমরা আবারও সেই মাসল এবং মানির রাজনীতি দেখব, সেই মাসল এবং মানির নির্বাচন দেখব। সেই নির্বাচনে যে সাধারণ মানুষের অভিমত এবং সাধারণ মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা এবং 5 আগস্টের শহীদদের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। তাই আমরা বলি, সংস্কার অবশ্যই হতে হবে, 5 আগস্টের যে ভিকটিম তাদের বিচার অবশ্যই হতে হবে। তারপরেই আমরা একটি ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য একটি অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাব। এর আগে নির্বাচনের জন্য এই দেশের মানুষ প্রস্তুত নয়। এই দেশের মানুষ সংস্কার চায়, বিচার চায় এবং নির্বাচনে চায়।